আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছোট্ট কাজ সবই বড়, ছোট বলতে কোনো কথা নেই। দেখতে পাচ্ছেন আহুজা ব্র্যান্ডের SSB 120 FX মডেলের একটি অ্যাম্পলিফায়ার, ডিজিটাল ইকো সহ। অ্যাম্পলিফায়ারটি কিন্তু একদমই নতুন, পাওয়ার টাওয়ার সব কিছুই ঠিক আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক আছে, কিন্তু অডিও আউটপুট নেই। অ্যাম্পলিফায়ার ছোটো হলেও সমস্যাটা কিন্তু বড়। তো এই যে একটা ড্রাইভার বোর্ড, তো ড্রাইভার বোর্ডে কোথায় কোথায় কত ভোল্টেজ থাকা লাগে সেটা সরাসরি আমাদের টেকনিশিয়ান ভাই বলবেন। তো আপনারা একটু দেখেন যে কোথায় কোথায় কত ভোল্টেজ থাকা লাগে, তাহলে একটা ধারণাও হয়ে গেল, এবং সবগুলো ভোল্টেজ প্রপার থাকা সত্ত্বেও আমরা আউটপুট কী কারণে পাচ্ছি না সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি দেখার চেষ্টা করি, আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, তো আমরা মেন যেটা সেটা হচ্ছে আউটপুট পাওয়ার ট্রানজিস্টরে যে বাস যাওয়ার কথা ড্রাইভারের মাধ্যমে, ড্রাইভারের ভোল্টেজটা আমরা আগে দেখে নেই। আমরা ড্রাইভারের বেজে ধরলাম, এখানে 1 ভোল্ট পাওয়া যাচ্ছে, আবার এই মোড়া ড্রাইভারেও 1 ভোল্ট পাওয়া যাচ্ছে। মেন ভোল্টেজ ড্রাইভার ভোল্টেজ ঠিক আছে, এবং মেন যে সাপ্লাইটা 17 ভোল্ট, 17 ভোল্ট, এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন ড্রাইভার ট্রান্সফরমার চালানোর জন্য যে 30-55 ট্রানজিস্টর ব্যবহার করা আছে, এই ট্রানজিস্টরের কালেক্টরে ভোল্টেজ থাকবে 3 থেকে 5 ভোল্ট, এতে 3.5 ভোল্ট পাচ্ছি। আচ্ছা, আর এর বেস ভোল্টেজ মোটামুটি 1 ভোল্ট থাকার কথা, এই যে 968 মিলি ভোল্ট পাচ্ছি। তার মানে এটা এখানেও ভোল্ট ঠিক আছে, ট্রানজিস্টরে ভোল্ট ঠিক আছে। আউটপুট ট্রান্সফরমার যে ইনপুট ট্রান্সফরমার সে ভোল্টেজটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন তারপরে এই ইনপুট ট্রান্সফরমার যে ড্রাইভারটা কি সিগন্যাল বুস্ট করার জন্য প্রি সেকশনের ভোল্টেজটা, এই প্রি সেকশনের ভোল্টেজটাও ঠিক আছে। 18-15 ট্রানজিস্টরের কালেক্টরের ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট আছে। বেস ভোল্ট 900 মিলি ভোল্ট আছে, এটাও এই ভোল্টটা কিন্তু ঠিক আছে। তারপরে সিগন্যালটা ইনপুট হওয়ার জন্য যে প্রি সেকশনে ট্রানজিস্টর ব্যবহার করেছে 18-15, এটার বেজে 2.8 ভোল্ট, এটাও ঠিক আছে। এর বেস ভোল্ট এটাও ঠিক আছে। তো মোটামুটি ড্রাইভার সেকশনের সব ভোল্টই ঠিক আছে, যতগুলো ভোল্টেজ থাকা প্রয়োজন প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে, তারপরেও অডিও আউটপুট নাই। এখন সবগুলো ভোল্টেজকে যেখান থেকে নিয়ে ভোল্টেজটা চালু হচ্ছে প্রি সেকশন, সেই ভোল্টেজটা দেখি আছে কিনা। সেই ভোল্টেজটাও আছে, 13.5 ভোল্ট। আচ্ছা, বেস্টন থেকে মাইক্রোফোন সার্কিট হয়, বেস্টন সার্কিট যেখানে ইনপুট হয়েছে সিগন্যাল, এই দেখুন এখানে সিগন্যাল হয়েছে, এই যে টাচ করি কোনো সিগন্যাল নেই। তো এটি সিগন্যালটা ইনপুট যেখানে হয়েছে গেইন বুস্টার সার্কিট, তো গেইন বুস্টার সার্কিটে ভোল্টেজটা ঠিক আছে কিনা তা দেখি। 13 ভোল্ট কালেক্টর, 18-15 বেস ভোল্ট 5 আছে, তার মানে এই সেকশনও ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা সেকশনই ঠিক। এখন যে মাস্টার বেস এবং টোন কন্ট্রোল সার্কিট এখানে করা আছে, টোন কন্ট্রোল সার্কিটে দেখি ট্রানজিস্টরের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এই যে এটা প্রথমে গেইন বুস্টার হয়ে এখানে ঢুকছে, তাকে এখানে দেখি কালেক্টর ভোল্টেজ 7.9 ভোল্ট। আচ্ছা, এর বেস ভোল্ট 1.4 ভোল্ট, তার মানে এখানেও ঠিক আছে। তারপরে আপনার বেস এবং টোন কন্ট্রোল করার জন্য যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এই ট্রানজিস্টরটা দেখি। এই ট্রানজিস্টরের কালেক্টর 11.9 ভোল্ট, বেস ভোল্ট 944 মিলি ভোল্ট। তার মানে সবগুলো ভোল্টেজ কিন্তু ঠিক আছে, তারপরেও অডিও নাই কেন, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো ভোল্টেজ দেখলেন, আর এগুলা কোথা থেকে কিভাবে ভোল্টেজ তৈরি হয়, ভোল্টেজ থাকা সত্ত্বেও অডিও আসে না, সেটা এখন আমাদের সূক্ষ্ম মাপ দিয়ে দেখতে হবে। এগুলো তো আর ভিডিও তোলা সম্ভব হয় না, এগুলো তুলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। আচ্ছা, আমরা তারপরে ফাইন্ড আউট করে দেখাচ্ছি যে কোথায় থেকে ভোল্টেজটা মিসিং ছিল এবং কী কারণে অডিও আসতেছিল না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অ্যাম্পলিফায়ারটি রিপেয়ার কমপ্লিট করলাম। তো কিভাবে করলাম এটা একটু আপনাদেরকে দেখাই। ওখান থেকে অডিওটা ছেড়ে দাও। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর দুইটা আমরা যখন
আমাদের মাল্টিমিটারে মেজারমেন্ট করলাম তখন ঠিকঠাক দেখাইল, কিন্তু আমাদের সন্দেহ হলো তখন আমরা এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটা দিয়ে আমরা যখন টেস্ট করলাম তখন এটা অপারেটিং ভোল্টেজে যায় এটা খারাপ দেখাচ্ছে। তো যার কারণে এটা ফাইন্ড আউট করে আমরা এই দুইটা ট্রানজিস্টর চেঞ্জ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। তো এখানে বোঝা যাচ্ছে ভাই যে আসলে অত্যাধুনিক টুলসের কিন্তু প্রয়োজনীয়তা আছে। এখন আপনি যদি গল্প দেন যে আমার বাপ, আমার দাদা বা আমি 40 বছর যাবত টেকনিশিয়ানগিরি করতেছি এনালগ মিটার দিয়ে, তাহলে ওই গল্প কিন্তু এখানে খাটবে না। তো অবশ্যই আপনি যদি যুগের সাথে নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে এখন যেমন নোকিয়া কোম্পানি তারা অনেক বড় একটা কোম্পানি হওয়ার সত্ত্বেও এখন পিছায় পড়ছে, তেমনভাবে আপনিও কিন্তু পিছায় পড়বেন। তো অবশ্যই সবাইকে বলবো যে যতটুকু বুঝেন আপডেট টুলসের সহযোগিতা নেবেন এবং কাজ আরও সহজ এবং আরও সুন্দর করবেন, যাতে কাস্টমারগুলো আপনার থেকে ভালো সার্ভিস পায় এবং আপনার যাতে সুনাম হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে ভালো ভালো কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাউন্ড না দিয়ে হয়, এই স্পিকারে দিয়ে সাউন্ডটা টেস্ট করতেছি।